যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদস্মানং সৃজমঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 26শে মে 2025, আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং সেই গ্রহগতির অবস্থান অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে কেমন ফলাফল দিতে চলেছে, আপনাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার জীবনে কর্মফল হিসেবে কেমন লাভ করতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে খুব সতর্ক হয়ে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন, শিক্ষাগত জীবনে, পারিবারিক জীবনে কতটা উন্নতি করতে পারবেন এবং তাতে গ্রহগতির প্রভাব কতটুকু লক্ষ্য করতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্দশী, আজকের দিনের নক্ষত্র হচ্ছে ভরণী, আজকের দিনের করণ হচ্ছে শকুনি, তারপরেই শুরু হচ্ছে চতুষ্পাদ, আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে শোভন, তারপরেই শুরু হচ্ছে অতিগণ্ডু। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:25:23, আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:10:58। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:06:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:33:59। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ সময়টি হচ্ছে সকাল 11:50:39 থেকে দুপুর 12:45:42 পর্যন্ত। আপনারা এই শুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:03:37 থেকে বিকেল 4:10:00 পর্যন্ত। আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টি এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দেবে। তো চলুন বন্ধুগণ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ দাম্পত্যের জীবনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। সকালের দিকটায় পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে গিয়ে ভাই বোনেদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, যার প্রভাব দাম্পত্যের জীবনের উপর পড়ার সম্ভাবনা রয়েছে। পিতার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করুন, তার পাশাপাশি বাড়ির ছোটদের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইলেকট্রিক লাইনে আজ কিছু প্রবলেম হতে পারে, তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ কোনো পশু কিংবা প্রাণীকে নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন, নতুন করে জমি বাড়ি ক্রয় বিক্রয় হতে পারে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন, সেদিক থেকে দিনটা ভীষণ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য আর নতুন সুযোগ আসতে চলেছে, সব দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন, তার সঙ্গে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বিজ্ঞান চর্চা কিংবা জ্যোতিষশাস্ত্রের চর্চার দিকে আজ ভীষণ আগ্রহ বাড়বে। যে কোনো প্রতিযোগিতায় আজ কিন্তু সফলতা আসবে। বহু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াটা আজ খুব জরুরি রয়েছে, তাই কখনোই কোনো কাজে পিছুপা হবেন না, চেষ্টা করুন সাহসের সঙ্গে কাজটি সম্পূর্ণ করতে। প্রেম জীবনটা কিছুটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, বন্ধু বান্ধবের কারণে কিংবা আপনার পরিবারের কারণে প্রেম জীবনে কিছু অশান্তি কলহ তৈরি হতে পারে, মতের অমিল ঘটতে পারে, তাই চেষ্টা করুন প্রেম জীবনের এই সমস্ত ঝামেলা অশান্তি দূর করে নিজেদের সম্পর্কে আবারও খুশি আনন্দ ফিরিয়ে আনতে। বন্ধুরা, অতীতের কোনো ঘটনা আজ কিন্তু আপনার সামনে পুনরাবৃত্তি হওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে,
তাই চেষ্টা করুন অতীতের যত ঘটনাই বা সামনে আসুক না কেন এড়িয়ে চলতে। পথে ঘাটে কিছুটা সাবধান হয়ে চলাফেরা করবেন। পেটের সমস্যা, বুকের সমস্যা, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। রাতের দিকটায় কোথাও উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কিংবা অন্যমনস্কতার কারণে পায়ে চোট পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, অনেক পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ অনলাইন প্ল্যাটফর্মে বহুদিন পরে যোগাযোগ হওয়ার কারণে মনে আনন্দ থাকবে। তার পাশাপাশি আজ ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থ লগ্নি আজ বেশ মুনাফা বৃদ্ধি পাবে। ভ্রমণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বহুদিন ধরে পরিকল্পনা আজ সফলতা পেতে চলেছে। তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধুস্থানীয় কারোর সঙ্গে আজ কোনো ব্যাপারে সলা পরামর্শ করতে পারেন, তবে নিজের বুদ্ধিটাকেও কাজে লাগানোর চেষ্টা করুন। তার পাশাপাশি নতুন করে কোনো যানবাহন কিংবা কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। সঙ্গীত চর্চায় সফলতা আসবে। যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন জায়গায় স্টেজ শোর জন্য ডাক পেতে পারেন। আয় উপার্জন ভালো থাকবে। বন্ধুরা, আজ গৃহে যারা টুকিটাকি কাজকর্ম করেন, হস্তশিল্প, কুটির শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। যারা ট্রেডারিং, ড্রয়িং এর কাজকর্ম করেন তাদের জন্য নতুন কাজের অর্ডার আসতে পারে। বন্ধুরা, আজ গৃহে কোনো কাজ থাকলে কিংবা আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে তার সময় মাফিক করে ফেলার চেষ্টা করুন। অযথা সময়ের অপচয় আজ না করাটা ভালো হবে। বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু কিছু অর্থের অপচয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7:28 থেকে সকাল 10:07 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। বাবা ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি, আজ প্রত্যেক ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যখনই আপনারা আজ অল্প ক্ষেত্রেই ধৈর্য হারিয়ে ফেলবেন, তখনই কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। তাই সর্বদা ধৈর্য বজায় রেখে যত কাজ করতে পারবেন ততই কিন্তু জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। কর্মস্থানে বদলি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে নিজেরা যদি না চান তাতে করে কিন্তু কোনো সমস্যা দেখা দিবে না। কর্মজীবনে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। স্থায়ী এবং অস্থায়ী যে কোনো কাজেই কিন্তু আজ আপনাদের ভীষণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সংসারের ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ নতুন করে নির্মাণ কিংবা রিনোভেশনের কাজকর্ম করানোর পরিকল্পনায় কিছু খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে, তবে সঠিকভাবে কাস্টমারের সঙ্গে ডিলিংস করতে শিখবেন। তাতে করে আপনাদের ভীষণভাবে মুনাফা বৃদ্ধি পাবে। সন্তানের ব্যাপারে বাড়তি চিন্তা এবং বাড়তি খরচ দুই বাড়তে চলেছে। কন্যা সন্তানের দিকে বেশি মাত্রায় নজর দিন, নচেত বর্তমান সিচুয়েশন কিন্তু আপনাদের বিপক্ষে রয়েছে। সকাল নাগাদ আত্মীয় স্বজনের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে। শত্রু ভয়ে সকাল নাগাদ কোনো সময় নষ্ট হতে পারে। আলস্য ভাব আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসা ক্ষেত্রে সঠিক নজর না রাখার জন্য কিংবা অন্যের ওপর অতিরিক্ত ভরসাশীল হয়ে আস্থাশীল হয়ে ব্যবসার দায়িত্ব দিলে ব্যবসা কিন্তু লাটে উঠতে পারে, অনেক লসে রান করতে পারে এবং ধার এই ধরনের কাণ্ড কারখানায় বেশি অর্থ তহবিল নষ্ট হতে পারে, যার ফলে ব্যবসায় কিছুটা গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। তাই সেক্ষেত্রে গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। বহুদিন ধরে স্বাস্থ্যকে সঠিকভাবে পর্যালোচনা না করার কারণে স্বাস্থ্যের দিকে সঠিকভাবে নজর না রাখার জন্য স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে কমজোরি হয়ে পড়ছে। বিভিন্ন দুরারোগ্য ব্যাধি শরীরের মধ্যে বাসা বাঁধছে। তাই মেডিকেল চেকআপে থাকার চেষ্টা করুন এবং স্বাস্থ্যের দিকে নজর দিন। তার পাশাপাশি আজ কিন্তু বিভিন্ন রকম ডায়েট চার্ট মেনটেন করে খাবার দাবার গ্রহণ করলে আপনাদের স্বাস্থ্য আরো ভালো থাকবে। তার পাশাপাশি আপনারা যারা
শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনা কিংবা শিক্ষা প্রদান করার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সব ক্ষেত্রেই লাভবান হতে চলেছেন। নতুন করে শিক্ষা গ্রহণ কিংবা নতুন করে শিক্ষা প্রদানের জন্য আজ আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, বিশেষ করে কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিনা আজ আপনাকে ভীষণভাবে গঞ্জনা কিংবা এমন কোনো সিচুয়েশন সৃষ্টি হবে যেখানে আপনি লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। তাই সমস্ত পরিস্থিতিকে ট্যাকেল করার সক্ষমতা নিজের মধ্যে রাখবার চেষ্টা করবেন। সব ক্ষেত্রে ধৈর্য বজায় রেখে বুদ্ধিমত্তা দিয়ে ফেস করবার চেষ্টা করুন, তাতে আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আইনগত সমস্যায় আজ অনেক অর্থ নষ্ট হতে পারে এবং গভীরভাবে আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। তাই সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটেও ভালো নয়, সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে, নচেত পরবর্তী সময়ে ঋণের দায়ে আপনাদের অনেক অর্থ নষ্ট হতে পারে, মানসিক সমস্যা বাড়তে পারে এবং কোনো জিনিস আপনার থেকে চলে যেতে পারে। তাই সময় থাকতে সেদিকটায় বিচার বিবেচনা করে শোধ করে দেওয়ার চেষ্টা করুন। আপনারা যারা মেডিকেল লাইনে রয়েছেন কিংবা ডাক্তার এবং অভিনয়ের জগতে রয়েছেন, আপনারা নিজেদের প্ল্যাটফর্মে আজ কিন্তু নিজেদের সঠিক কাজ কিংবা সঠিক যে প্যাশন তা সঠিকভাবে পর্যালোচনা করতে পারার কারণে আজ আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং সামাজিক কাজকর্মের মাধ্যমে সামাজিক স্বীকৃতি মিলতে চলেছে। ভীষণভাবে সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান অর্জন করতে পারবেন। তার পাশাপাশি প্রবাসী বন্ধুদের জন্য বাড়ির প্রতি অস্থির মনের কারণে কাজে কিন্তু ভুল ত্রুটি হতে পারে এবং আপনার শরীরে কোথাও আঘাত লাগতে পারে। তাই সেক্ষেত্রে আজ কাজের সময় কিন্তু খুব মনোযোগ সহকারে কাজকর্ম করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটেও ভালো নয়, তাই আজকের দিনে ভ্রমণের পরিকল্পনা কিংবা ভ্রমণে না বেরোনোটাই ভালো হবে। সন্ধে নাগাদ হঠাৎ মাত্র পুরনো বন্ধুর সঙ্গে আলাপচারিতা বাড়তে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের সঙ্গে কথাবার্তার মাধ্যমে বন্ধুত্ব স্থাপন হতে পারে। যে কোনো উচ্চাকাঙ্ক্ষী মহিলার থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত আপনাদের অনেকটা অর্থ নষ্ট হতে পারে। ভবিষ্যতের সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:00 থেকে সকাল 10:06:20 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করুক, আপনাদের দিনটি খুব ভালো কাটুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক। জয় মা লক্ষ্মী জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ গ্রহগতির কি গোচর রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন এবং প্রেমের জীবনটি কেমন হতে চলেছে, লটারিতে কোনো কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন কিনা, ব্যবসা এবং চাকুরি ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। শত্রুর কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কিন্তু বহু ছলনার প্রশ্রয় নিতে হবে এবং বিভিন্নভাবে কৌতূহল মনে থাকলেও তা কিন্তু প্রকাশ করা যাবে না। নিজের ভালো দিকটা ভেবে চতুরতার মাধ্যমে নিজেদের মুক্তি লাভ করতে পারবেন। ধর্মীয় কাজে দান ধ্যান করতে পারেন, তাতে করে আজ আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং কিছুটা পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। পারিবারিক বিরোধ থেকে অনেক দূরে থাকুন, নচেত আজ আইনগত সমস্যায় জড়িয়ে যেতে পারেন এবং পরিবারের কাছের মানুষ এবং আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রেখে চলবার চেষ্টা করবেন। সকালের দিকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্য ভুল কথাবার্তা কিংবা ভুল কাজকর্মের মাধ্যমে আজ কিন্তু নিজের ক্ষতি হওয়ার চান্সটা বেশি মাত্রায় রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আজ কিছুটা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা সংক্রান্ত যে কোনো দুশ্চিন্তা কিছুটা হলেও অবসান ঘটবে।
কারণ সূর্য অষ্টম ঘরে বক্রী অবস্থায় অবস্থান করছে, যার ফলে ব্যবসায় কিছুটা উন্নতি সাধন করতে সক্ষম হবেন। অতীতের কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। বন্ধুদের কাছ থেকে সাহায্য প্রাপ্তি হতে চলেছে। বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণ করতে চাইলে করতে পারেন। বন্ধু বান্ধবের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। পেটের কষ্টে আজ কিছুটা ভোগান্তি পোহাতে হবে। রাতের দিকটায় গ্যাস, বদহজমে, অম্বল অ্যাসিডে অতিরিক্ত মাত্রায় ভুগতে পারেন, তাই কিছু মেডিসিন কাছে রাখবার চেষ্টা করবেন। কর্মচারী রেখে যারা ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন কিংবা বহু পুরনো কোনো কর্মচারী ব্যবসায় রেখেছেন, ব্যবসা বহুদিন ধরে তার উপর ভরসা করে ছেড়ে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ গুরুত্ব সহকারে নিজে দাঁড়িয়ে থেকে হিসাব নিকাশ নেওয়া এবং সব দিকটা এর রক্ষণাবেক্ষণ করবার চেষ্টা করবেন। তাতে করে ব্যবসায় আরো অগ্রগতি করতে পারবেন এবং ভুল ভ্রান্তি সমস্ত কিছু কেটে যাবে। অযথা অন্যায়ভাবে কাউকে অপমান করবেন না, কোনো ক্ষেত্রে অপদস্থ করবেন না। অন্যকে নিচু দেখাতে গেলে আজ কিন্তু আপনাদের কিছুটা সম্মানে আঘাত আসতে পারে, তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে বড়সড় কোথাও চোট পেতে পারেন। তার পাশাপাশি প্রাতঃভ্রমণ এবং যোগাসনের মাধ্যমে আজ কিছুটা শারীরবৃত্তীয় কাজকর্মে উপশম মিলবে। নিজের জেদের জন্য অন্যের ক্ষতি করার ফলে আজ কিন্তু শনি ঠাকুরের রোষের মুখে পড়তে পারেন, তাই চেষ্টা করুন নিজেদের জেদকে কন্ট্রোল করতে এবং অন্যের বিনষ্ট না করতে। সম্পত্তির ব্যাপারে আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে এবং ভাই বোনেদের সঙ্গে হঠকারী কথাবার্তা, নিজের মতামত অন্যের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া, এই সমস্ত কারণে ভাই বোনেদের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। পশু পাখিদের প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আজ ভালো কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, তবে তার কারণে আপনাদের পাড়া প্রতিবেশীরা কিছুটা বিরক্ত হতে পারে। আপনার গৃহপালিত পশু কিংবা অবলা পশুদের দ্বারা অন্যরা কিন্তু কিছুটা বিরক্ত হতে পারে, তাই চেষ্টা করুন পশু পাখিকে যত্ন সহকারে নিজের কাছে আবদ্ধ করে রাখার চেষ্টা করতে। না হলে অবলা পশু পাখিদের আজ শারীরিক কষ্ট, শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি প্রেম জীবনটি বেশ সুখময় হয়ে উঠতে চলেছে। একে অপরের সঙ্গে অনেকটা একান্তের সময় কাটানোর সুযোগ পাবেন এবং প্রেমের সম্পর্কটা বিবাহিত জীবনের রূপ নিতে চলেছে। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে আজ কিন্তু আপনাদের সম্পর্ক স্বীকৃতি মিলবে। বহুদিন ধরে যারা কাউকে প্রপোজ করবেন ভাবছেন কিংবা পছন্দ মনে মনে করে রেখেছেন কিন্তু এতদিনেও বলে উঠতে পারেননি, তবে আর বেশি দেরি করলে কিন্তু পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। তাই আজকের দিনটা একদম পারফেক্ট সময় হতে চলেছে, তাই আজকের দিনে আপনার এই প্রপোজাল রাখতে পারেন, সুফল প্রাপ্তি হবে। যারা বিভিন্ন জায়গায় লোন কিংবা বিভিন্ন ভাগে ঋণ করার জন্য বহুদিন ধরে অ্যাপ্লিকেশন করছেন, হয়তো এই ঋণটা পাস হয়ে গেলে আপনাদের অনেকটাই উপকার হয়। সেক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই উপকৃত হতে পারবেন, লোন পাস হয়ে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:10 থেকে সকাল 10:10 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনাদের সমস্ত মনোবাসনা পূরণ করুক। জয় সূর্যপুত্র শনিদেবের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ সপ্তম ঘরে বুধ গ্রহ এবং দ্বাদশতম ঘরে শুক্র গ্রহের আধিপত্যের কারণে আজ কিন্তু আয় এবং ব্যয় দুজনই সমতা বজায় রেখে চলবে। আজ আয়ের তুলনায় কিছুটা ব্যয় হতে পারে, তবে নিজেদের শখ আহ্লাদ ইচ্ছে পূরণ করতে গিয়েই সম্ভব হবে। লটারির জন্য কিছু অর্থ খরচ হতে পারে। ধর্মালোচনায় আজ সুনাম বৃদ্ধি পাবে। প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা থাকলে তা কেটে যাবে। বসের সঙ্গে একটু সহানুভূতি সম্পূর্ণ কথা বলার চেষ্টা করুন, মিষ্টতা বজায় রেখে চলুন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপন মানুষের দ্বারা আজ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্ধুরা, আজ লটারি থেকে কিছু ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে। ব্যবসা নিয়ে আজ নতুন করে পরামর্শ কিংবা পরিকল্পনা করতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের দ্বারা আজ ব্যবসায় লাভবান হবেন। খুচরো ব্যবসায়ীদের জন্য সাবধানে ব্যবসা করার প্রয়োজন রয়েছে। আজ প্রশাসনিক ব্যবস্থা থেকে কিছু সমস্যা কিংবা হয়রানির শিকার হতে পারেন। কাউকে পরামর্শ না দিতে যাওয়াটাই ভালো হবে। যেচে পড়ে অন্যকে সহানুভূতি সাহায্য দেখাতে গিয়ে করতে গিয়ে সমস্যা বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করলে বৃথা হবে। শরীরে কষ্ট অবহেলা করলে আজ কিন্তু কোনো রোগের উৎপন্ন হতে পারে। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শ্বশুর কুল থেকে আজ কোনো সম্পত্তি কিংবা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। রাজনৈতিক ব্যাপার নিয়ে অতিরিক্ত মাতামাতি না করাটাই ভালো হবে। সেক্ষেত্রে আজ কিন্তু বিপদের যোগ রয়েছে। পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই পথে ঘাটে ড্রাইভ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার কারণে মনে কিছু কষ্ট বাড়তে পারে। প্রেম জীবনে অতিরিক্ত আবেগ থাকার কারণে আজ কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। প্রেমে অনেক ঝামেলা অশান্তি ফেস করবেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। ছোটখাটো উপহার একে অপরকে দিতে পারে, তাতে করে সম্পর্ক ভালো হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছুটা সমস্যার সম্মুখীন হবেন, ঝামেলার সম্মুখীন হবেন। তবে চেষ্টা করুন পাওনা টাকা আদায় করার জন্য তাগদা দিতে। তার পাশাপাশি আইনি সাহায্যও নিতে পারেন। সঠিক তথ্য প্রমাণের অভাবে আজ পাওনা টাকা কিছু হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি স্বর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে কিংবা ডায়মন্ডের জিনিসপত্র কিনতে গিয়ে আজ ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটা মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনায় কিছুটা মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যে কোনো প্রতিযোগিতায় কিংবা কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতি যেমন নেবেন সেই অনুযায়ী ফলপ্রাপ্তি হবেই। বন্ধুরা, আজ কিন্তু বাড়ির ছোট সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ কাল্পনিক জগতে থাকার কারণে অতিরিক্ত আশাপ্রবণ হওয়ার কারণে হঠাৎ মাত্র যখন আপনি বাস্তব রূপে ফিরে আসবেন, মন ভাঙার জন্য মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সাহায্যে আজ কিন্তু ভয়ানক কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। কারোর সঙ্গে বিবাদ ঝামেলা থাকলে আজ মিটে যাবে। তবে আপনার যুক্তিপূর্ণ কথার কারণে আপনি কিন্তু সব ক্ষেত্রে জয়ী হবেন। বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে গিয়েও তারা বিফল হতে পারে। যে কোনো অনুষ্ঠান কিংবা কোনো ক্লাবের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজকর্মে মানসিক শান্তি ফিরে পাবেন। বন্ধুরা, আজ কোথাও কোনো দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগ করতে চাইলে ভাবনা চিন্তা করে বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করুন। আপনারা যারা বিভিন্ন রকম প্রোডাক্ট শেয়ার করে থাকেন, প্রোডাক্টের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। সব দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 11:47:20 থেকে দুপুর 2:32:30 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনটি সুখে শান্তিতে ভরে উঠবে। সমস্ত রকম বাধা প্রতিকূল অবস্থায় মানিয়ে নিয়ে জীবনকে অতিবাহিত করতে সক্ষম হবেন। কষ্ট দূরীভূত করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ যে কোনো কম্পিটিশনে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে এবং নিজেদের লক্ষ্যে স্থির থাকার কারণে ভীষণভাবে উন্নতির সাফল্যে পৌঁছাবেন, যার ফলে আপনার খুব কাছের বন্ধুই আপনার শত্রু হতে পারে। তাই সেক্ষেত্রে কখনোই কোনো বন্ধু বান্ধবকে বিশ্বাস করবেন না। তাদের সঙ্গে মেলামেশা করুন, তবে অতিরিক্ত বিশ্বাস করবেন না। পড়াশোনায় ফোকাস করুন এবং নিজেদের পার্সোনাল লাইফে ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি দাম্পত্য জীবনে কিছু কলহ বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সন্তানকে ঘিরে আজ আপনাদের মধ্যে কিছু ঝামেলা ক্রিয়েট হতে পারে।
তাই চেষ্টা করুন স্ত্রীকে বোঝার এবং সন্তানদের বোঝানোর। কন্যা সন্তানের জন্য আজ খরচাপাতি বাড়তে পারে। বয়োজ্যেষ্ঠ পিতার জন্য আজ কিন্তু খরচাপাতি বাড়বেই। শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না এবং মায়ের ব্যাকুলতা আজ আপনার মনকে কষ্ট দেবে। তাই চেষ্টা করুন বাবা মাকে খুশি রাখতে, ভালো রাখতে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে বেশি বকাঝকা করবেন না, বেশি অসম্মান করবেন না, অপমান করবেন না, নচেৎ সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছু মান সম্মান নষ্ট হতে পারে। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন কিংবা চ্যানেল ওপেন করেছেন, ডাটা এন্ট্রির কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আয় উপার্জন বেশ ভালো থাকবে। আপনাদের দিক থেকে আজ ভালো কাজকর্মের জন্য এক্সট্রা অনুগামীর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ ভালো র্যাঙ্ক থাকবেই। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন, আজ ডাউনলাইনকে সাপোর্ট করতে গিয়ে আপনাদের বিজনেস কম হতে পারে। তবে নিজেদের ডাউনলাইন এবং আপলাইনের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারলে আপনারা সফলতার চূড়ায় পৌঁছতে পারবেন। যারা নেতিবাচক চিন্তা ভাবনা করছেন কিংবা এতদিন ধরে খারাপ পরিস্থিতির সঙ্গে বহু লড়াই করেছেন, বহু কষ্টের মাধ্যমে নিজেদের ভাগ্যর চয়ন করে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কিছুটা ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। বহুদিনের কষ্ট গ্লানি দূর হবে, শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনায় বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন। ধন সম্পদ জ্ঞান বৃদ্ধি পাবে। আজ অতিরিক্ত জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ হবে। কারেন্টের কাজকর্ম করার সময় বিশেষ সতর্ক থাকবেন। আজ যে কোনো অনুষ্ঠানের পরিচালন কমিটির দায়িত্বে মেন শিখরে থাকার কারণে সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বিশেষভাবে প্রকট হবে, যা সবার কাছেই আপনাকে আলাদা দেখাবে। সবার কাছেই আপনি খুব গ্রহণযোগ্যতা পাবেন। তার পাশাপাশি আপনাদের বাকপটুত্বটা কোনো মহিলার মন জিততে সক্ষম হবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের রোমান্টিক ভাব বজায় থাকবে। একে অপরের মধ্যে বিশ্বাসতা গড়ে উঠবে। রোমাঞ্চকর মুহূর্ত কিছু আলাদাভাবে কাটানোর সুযোগ মিলবে। একে অপরের সঙ্গে আজ কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। পরিবার থেকে আপনাদের সম্পর্ক মেলে নিতে পারে। তার পাশাপাশি অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মনকে আজ কিছুটা বিকেলের দিকটাই নষ্ট করতে পারে। তাই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন। ভগবানের প্রতি আস্থা রাখুন, ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নেই। তবে নিজেদের হাতের কাজে ফোকাস করুন। যে সমস্ত কাজকর্মে আপনারা পটু, কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, পেন্টিং এই ধরনের কাজকর্মে যারা যুক্ত রয়েছেন কিংবা ভালো পারেন, সেদিকটায় ফোকাস করলে আজ আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং আপনি অনেক কাজের সুযোগ পেতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আপন মানুষের দ্বারা বিবাহের সম্বন্ধ আসতে পারে কিংবা পাড়া প্রতিবেশীদের মাধ্যমে ভালো কোনো পরিবার থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে নিজের কোনো গোপনীয় বিষয় না জানি কখনো কাউকে আজ বিয়ের জন্য স্থির করলে পরবর্তী সময়ে কিন্তু চাপের মুখে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক যদি বলা হয় উত্তর, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12টা বেজে 10 মিনিট 39 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 15 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় মায়ের জয় লিখে যাবেন। বড় মায়ের আশীর্বাদে দুষ্ট শক্তির নাশ করে আপনাদের কর্মে উন্নতি নিয়ে আসতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনারা যে দিক থেকে বাধাগ্রস্ত হচ্ছিলেন সমস্ত বাধা কাটিয়ে নিজেদের কাজে অগ্রগতি করতে পারবেন, ভাগ্যের উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবনটি কেমন হতে চলেছে? সারা দিনের মধ্যে কোন ভাগে আর্থিক সাশ্রয় করতে সক্ষম হবেন? শত্রুদের পরাস্ত করতে পারবেন কিনা? এই সমস্ত বিষয়ে আলোচনা করব।
শেয়ারে আজ ব্যবসায় লাভ দেখা যাচ্ছে, তবে সব ক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ছোট বড় সমস্ত বিষয়ে মনোযোগ সহকারে বিচার বিবেচনা করে এগোলে লাভবান হবেন। কর্মদক্ষতার জোরে ভালো কোনো চাকরির জায়গায় সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। বসের কাছে খুব প্রিয় হয়ে উঠবেন এবং বেতন বৃদ্ধি পাবে। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি থাকলে মিটে যাবে। পৈতৃক সম্পত্তি কিংবা শরীরের কোনো সম্পত্তি আজ অতিরিক্ত মাত্রায় বেশি পেতে চলেছেন, যাকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে আপনার পিতার কোনো ঝামেলা বাঁধতে পারে। তাই আপনি কিছুটা সুরাহা করবার চেষ্টা করবেন এবং সেই ঝামেলা অশান্তি কিছুটা দমানোর চেষ্টা করুন, তাতে করে আপনাদের জন্য ভালো হবে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, বন্ধু সুলভ আচরণ করুন, তাতে করে সন্তানদের সঠিক পথ দেখাতে সক্ষম হবেন, সন্তানদের সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। দুর্ঘটনার থেকে সর্বদা সাবধানে থাকুন। যারা ড্রাইভ করেন কিংবা দূরগামী কোনো যানবাহন চালান, সেক্ষেত্রে কিন্তু যত সতর্ক থাকবেন ততই কিন্তু আপনাদের বিপদের সম্ভাবনা কম থাকবে। হঠকারী সিদ্ধান্ত, মাদকদ্রব্য সেবন করে কখনোই ড্রাইভ করতে যাবেন না। একগুঁয়ে ভাব আজ আপনার কাছ থেকে অনেক ভালো সম্পর্ক নষ্ট করাতে পারে, কিংবা আপনার আচরণে মানুষজন আপনাকে কটূক্তি করতে পারে। তাই এই ধরনের বাজে আচরণ ত্যাগ করার চেষ্টা করুন। সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। মানুষের সেবায় আজ শান্তি লাভ হবে। ধর্ম বিষয়ক কাজে ভীষণ আগ্রহ খুঁজে পাবেন। তার পাশাপাশি লটারি, ফটকা, জুয়া, শাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আজ শুভ সংখ্যা দেখে লটারি কাটতে পারেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করতে পারেন। কিছু অর্থ আজ প্রাপ্তি করতে সক্ষম হবেন। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, এলআইসি কিংবা দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিট, এই সমস্ত কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে তার সম্পর্কে ভীষণ ভালোভাবে খোঁজ খবর লাগিয়ে এবং মেয়াদের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর লাগিয়ে যে কোনো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করার থেকে খুব বুঝে শুনে করবার চেষ্টা করবেন। আজ অন্যকে সাহায্য করতে গেলে কিছুটা আপনি বিপদে জড়িয়ে পড়তে পারেন কিংবা আপনি অপবাদের শিকার হতে পারেন। তাই অন্যের উপকার করা কিংবা অন্যকে সাহায্য করার সময় নিজের সতর্কতার কথা মাথায় রেখে করবার চেষ্টা করবেন। নিজের সুরক্ষার কথা যত মাথায় রেখে কাজকর্ম করবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে। হিংস্র পশু পাখিদের থেকে দূরত্ব মেনটেন করুন এবং পথে ঘাটে চলাফেরার সময় বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। নচেত আর আপনাদের হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থানে কাজকর্ম করার সময় কোথাও কোনো অর্গানে চোট পেতে পারেন। হঠাৎ মাত্র অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত অপুষ্টিকর জনিত খাবার দাবার, দীর্ঘদিনের শারীরিক দুর্বলতার কারণে আজ আপনাদের হঠাৎ মাত্র শারীরিক অসুস্থতা এবং অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মূর্ছা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করবার চেষ্টা করুন। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী কিংবা আপনার যারা প্রতিভা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন কাজে আপনারা প্রতিভার প্রকাশ ঘটাতে বহুদিন ধরে চেষ্টা করছেন, কোনোভাবেই সুযোগ মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি পিতার পরামর্শ মেনে চলতে পারলে আজ কিছুটা বিপদ থেকে মুক্তি পেতে পারেন। তাই পিতাকে কখনোই অগ্রাহ্য করবেন না। পিতাকে সর্বদা সম্মান করে চলবার চেষ্টা করবেন, পিতার কথা শুনে চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ছোটখাটো কোথাও কোনো আঘাত থেকে নিজেকে বাঁচাতে চাইলে, নিজেকে রক্ষা করতে চাইলে সর্বদা সতর্ক থাকবেন। সব ক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। বয়সে যারা ছোট তাদেরও আজ কিন্তু প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, তাদের মতামতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তাদের কথা শুনে কোনো কাজ করলে আজ কিন্তু উপকৃত হবেন। অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকার কারণে কিছু নলেজ গ্যাদার করতে সক্ষম হবেন। আজ শিক্ষাক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে। পড়াশোনার প্রতি ভীষণভাবে মোটিভেট হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, অফার আসতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সুযোগ আজ প্রাপ্তি করতে চলেছেন। বহুদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছে আজ শিক্ষা প্রতিষ্ঠানে পূরণ হতে চলেছে। আজ নতুন করে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা, কাউকে শিক্ষা প্রদান করা, নতুন করে কোনো কোর্স কমপ্লিটের জন্য চেষ্টায় সফলতা পেতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু নিজেকেও নিজের বেস্ট পারফরমেন্স দেওয়া এবং সব ক্ষেত্রে গুরুত্ব রাখার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। কোনো ক্ষেত্রে আলস্য ভাব দেখালে আজ আপনাদের সমস্ত কাজই পণ্ড হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 70, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন,
শুভ রং হচ্ছে সাদা। আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:04 থেকে রাত্রি 7:35 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের আশীর্বাদে আজ আপনাদের দিনটি আরো ভালো হয়ে উঠুক এবং সমস্ত কাজের সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে এগিয়ে যান। ভগবানের আশীর্বাদে জীবনের সমস্ত মনোবাসনা পূরণ হোক। জয় বাবা ভোলানাথের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের গ্রহগতির গোচর কিভাবে প্রভাব নিয়ে আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি দাম্পত্য জীবন, কর্মের জীবন, ব্যবসায়িক জীবনটি কেমন হতে চলেছে এই সম্পর্কেও আলোচনা করব। প্রথমেই জানিয়ে রেখি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে আজ জীবনে উন্নতি করতে পারবেন। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় কিংবা অংশীদারি ব্যবসায় আজ কিন্তু ভীষণ মুনাফা বৃদ্ধি পাবে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটবার সম্ভাবনা রয়েছে। খুব কাছের বিশ্বস্ত বন্ধুরা আজ আপনার বিশ্বাসের সুযোগ নিতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। স্ত্রীর সঙ্গে অল্প কথায় বিবাদ সৃষ্টি হতে পারে। পরিবারকে সঠিকভাবে চালনা করা কিংবা সংসারে অর্থ তহবিল সঠিকভাবে পরিচালনা না করতে পারার কারণে স্ত্রীর সঙ্গে অযথা সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন সেটিকে সঠিকভাবে কথার মাধ্যমে কিংবা বোঝাপড়ার মাধ্যমে সম্পূর্ণ করতে। অযথা অশান্তি করলে পরক্রিয়া বাড়তে পারে এবং পাশাপাশি যে সমস্ত মানুষজনেরা রয়েছে তারা কিন্তু আপনার স্ত্রীকে প্রভোগ করতে পারে। তাই সেক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে ব্যাপারটি দেখবার চেষ্টা করবেন। বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে, তবে পিতা মাতার সমস্ত কথা শুনবার চেষ্টা করুন, তারপর বিচার বিবেচনা করুন। তবে কথাবার্তার মাধ্যমে যত আপনারা সমাধানে আসতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল। নচেত পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন কিংবা সবার সঙ্গে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। প্রেমের জীবনটি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে পুরনো প্রেমে আজ কিন্তু ফাটল ধরতে পারে। বন্ধু বান্ধব কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে কিছু অসম্মান জড়িত চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা সন্দেহ করার যে প্রবণতা, তার কাছ থেকেই কিন্তু সম্পর্কে চিড় ধরতে পারে কিংবা ফাটল ধরতে পারে। তাই সেক্ষেত্রে নিজেদের দিক থেকে পরিষ্কার থাকার চেষ্টা করবেন এবং সৎ থাকার চেষ্টা করুন। অন্যকে যত নষ্টের পথে নিয়ে যাবেন কিংবা অন্যের জীবন যত নষ্ট করবেন ততই কিন্তু নিজেদের পরবর্তী সময় কিন্তু প্রচুর পরিমাণে অনুশোচনা এবং দুঃখ গ্রাস করতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনা, হতাশার মধ্য দিয়ে সময় যাবে। পাওনা আদায় নিয়ে ভীষণভাবে আজ বিভ্রাট সৃষ্টি হতে পারে। বিরোধ, গন্ডগোল, কথা কাটাকাটি এবং অশান্তি প্রচুর মাত্রায় যেতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। যে কোনো পুজো কিংবা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আপনার উপর থাকতে পারে। তাই চেষ্টা করুন সামাজিক এই সমস্ত কাজকর্ম কিংবা ক্রিয়াকলাপে মনোযোগ দিয়ে সমস্ত কাজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে। নচেত আপনাদের কিছু কাজে ভুল ত্রুটি থাকার কারণে অনেক কথা শুনতে হতে পারে, বিভিন্নভাবে প্রবলেমের মুখোমুখি হতে পারেন। তাই নিজের দায়িত্বটি সঠিকভাবে পূরণ করবার চেষ্টা করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে গুরুজন কিংবা অভিজ্ঞ কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ অনুযায়ী অগ্রগতি করতে পারেন। তবে নতুন করে ব্যবসায় বিনিয়োগ থেকে আজ দূরে থাকাটাই ভালো। দুপুর নাগাদ অতিরিক্ত মহার্ঘ ভোজনের জন্য খরচাপাতি তুঙ্গে থাকতে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের আনাগোনা, বাড়িতে কিছু অর্থ খরচ বেশি মাত্রায় হতে পারে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ কোনো মেটেরিয়াল আজ হারিয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে নিজের প্রয়োজনীয় জিনিসগুলি গুছিয়ে রাখবার চেষ্টা করুন এবং গুরুত্ব সহকারে ব্যাপারটিকে দেখবার চেষ্টা করবেন। তার পাশাপাশি ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে কিংবা ইলেকট্রিক লাইনে কোনো প্রবলেম হওয়ার কারণে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। যারা অটোমোবাইল সার্ভিস দিয়ে থাকেন কিংবা হোম সার্ভিস দিয়ে থাকেন, আপনাদের জন্য আজ কোনো প্রবলেম তৈরি হতে পারে এবং আপনাদের মান সম্মানে আঘাত আসতে পারে। তাই বাড়তি সতর্কতা মেনটেন করে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। যারা লটারি কাটেন, জুয়া, ফটকা, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ অল্প অর্থ বিনিয়োগ করেই অনেক অর্থ মুনাফা বৃদ্ধি পাবে।
তার পাশাপাশি অযথা জুয়াতে অর্থ বিনিয়োগ করলে কিন্তু অতিরিক্ত লোভ লালসার কারণে আজ অনেক অর্থ নষ্ট হতে পারে, ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। যারা বিভিন্ন রকম অস্থায়ী কর্মী রয়েছেন, প্রবাসী বন্ধুরা রয়েছেন, নিজেদের কাজে ফোকাস করুন। কর্মের সময় খুব মনোযোগ সহকারে নিজেদের কাজটি কমপ্লিট করার চেষ্টা করুন। অন্যমনস্ক কিংবা আলস্য ভাবের কারণে শরীরে বড়সড় আঘাত লাগতে পারে এবং মানসিক নিগ্রহের সমস্যা দেখা দিতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে এবং সঠিক পথ অনুসরণ করে নিজেদের কাজে অগ্রগতি করবার চেষ্টা করবেন। শিক্ষাক্ষেত্রে সাফল্য আসতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা মেনটেন করে চলাটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। শুভ সংখ্যা যদি বলা হয় 77, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:36 থেকে সকাল 11:20:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধাবিঘ্ন জীবন থেকে দূর হবে, শত্রুদের পরাস্ত করতে পারবেন, জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই যেটি দেখা যাচ্ছে, গ্রহ নক্ষত্রের গোচর সঠিক স্থানে এবং শুভ ফলদায়ক হতে চলেছে আজকের দিনে আপনাদের জন্য। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম অশান্তি মিটে যাবে এবং আজ আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্যতা গড়ে উঠবে। ভালোবাসা এবং একাত্মবোধ বৃদ্ধি পাবে। আপনাদের সম্পর্কটি সামাজিক সম্পর্কের রূপ নিতে পারে। তবে সামান্য অন্যমনস্কতা কিংবা একটু ঠাট্টা তামাশা করতে গিয়ে বড়সড় কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়া এবং নিজেদের জীবনে ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেটি দেখবার। প্রেমের ক্ষেত্রে অনুরাগ বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করতে পারে। গৃহশত্রুর দ্বারা পদে পদে বাধাগ্রস্ত হবেন, তবে নিজেদের মনোবল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সব ভয়, সমস্ত বাধা দূর করে নিজেদের কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম কিন্তু থাকবে চূড়ান্তর পর্যায়ে। প্রেমে সফল হবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ রয়েছে। আপনার যারা রসিক প্রকৃতির হয়ে থাকেন কিংবা রসিক মানসিকতার মানুষজন রয়েছেন, আজ অল্প কথায় অতিরিক্ত রসিকতা করতে গেলে আপনাদের সম্মানে আঘাত আসতে পারে এবং কিছু লজ্জাস্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই সময় থাকতে আপনাদের এই রসিকতা কিংবা একটু ঠাট্টা তামাশার পরিসর কমানোর চেষ্টা করুন। নিজের পর্যাপ্ত উপার্জনে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তবে আজ কিছুটা কম্পিউটার বেস যারা কাজকর্ম করছেন কিংবা সাইড ইনকামের জন্য বহু জায়গায় টুকিটাকি কাজকর্ম করে থাকেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থায় আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার চান্সটা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তবে বন্ধু বিচ্ছেদ ঘটার সম্ভাবনা সকাল নাগাদ রয়েছে। সামান্য ভুল কথা কাটাকাটি কিংবা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, টাকা পয়সা ধার নেওয়া কিংবা অন্য কোনো সম্পর্কের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ার কারণে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। তবে বহু পুরনো বন্ধুর সঙ্গে সমস্ত কিছু সম্পর্কের উন্নতি ঘটবে। বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সন্ধে নাগাদ হঠাৎ মাত্র ফোন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগের ঘটবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা 2 চাকার কিংবা 3 চাকার যান চালিয়ে থাকেন, ড্রাইভার রয়েছেন, আজ আপনারা সর্বদা বিচক্ষণতার সঙ্গে ড্রাইভ করার চেষ্টা করবেন। কখনোই মাদকদ্রব্য সেবন করে কিংবা অলসতার মাধ্যমে ড্রাইভ করবেন না, নচেত আপনাদের জীবনে ঝুঁকি বেড়ে যাবে এবং আইনি প্রসিডিওরের মধ্যে কিংবা মামলা মোকদ্দমার প্যাচে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আজ দিনটি স্বাভাবিক অবস্থায় থাকলেও দুপুর নাগাদ পড়াশোনার প্রতি ডিমোটিভ হওয়ার কারণে এবং অন্য কিছুর দিকে অতিরিক্ত মোটিভেট হয়ে পড়ার কারণে পড়াশোনায় কিন্তু কিছুটা গাফিলতির সৃষ্টি হতে পারে। আগত পরীক্ষায় খুব একটা ভালো ফল করতে সক্ষম হবেন না। তাই সময় থাকতে পড়াশোনায় সময় দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। দুঃসম্পর্কে কোনো আত্মীয় বাড়িতে যাওয়া
কিংবা যাতায়াতের জন্য আপনাদের সুযোগ হতে পারে। মিথ্যে অপবাদে ফেঁসে যেতে পারেন। শারীরিক যন্ত্রণা আজ কিছুটা উপশম হবে। তার পাশাপাশি দাম্পত্য জীবনের দিনটি বেশ ভালো রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং স্ট্রং হবে। সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। একাত্মবোধের মাধ্যমে আজ যে কোনো ডিসিশন আপনাকে সঠিক পথ দেখাবে। পিতামাতার শারীরিক অবস্থার বিকেল নাগাদ কিছুটা খারাপ হতে পারে, যার ফলে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে এবং ডাক্তারের কাছে দৌড়ঝাঁপ কোনো কারণে বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্কের মাধুর্যতা বজায় থাকলেও রাতের দিকটায় কোনো ব্যাপারে কথা কাটাকাটি কিংবা ছোটখাটো রাগ তৈরি হতে পারে। তাই সেগুলিতে গুরুত্ব না দিয়ে ভালো করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন। নতুন করে যারা প্রেম করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে আজকের দিনে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, নাহলে গৃহসূত্রের দ্বারা এই সমস্ত কাজ কিন্তু পণ্ড হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রেখে এবং দূরত্ব মেনটেন করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:36 থেকে দুপুর 12:15:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাক, সমস্ত মনস্কামনা পূরণ হোক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সারা দিনের মধ্যে কোন সময়টি আপনাদের জন্য ভালো হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে কি এফেক্ট পড়তে চলেছে এবং দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকরিজীবীদের জীবনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, মনের মতন পরিবেশ পেতে চলেছেন। কাজের জন্য আজ কিন্তু আপনাদের চারপাশের পরিবেশ ভীষণ ভালো হতে চলেছে। যে কোনো কাজেই নিজের প্রতিভা প্রকাশ করতে সক্ষম হবেন এবং নিজের মনের মতন করে কাজ করতে সক্ষম হবেন, যার ফলে আজ কিন্তু আপনাদের কাজে কোনো খুঁত কেউ কখনো বের করতে পারবে না এবং সমস্ত ক্ষেত্রে আজ কিন্তু ভীষণভাবে ভালো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি পাবে, পদোন্নতি ঘটবার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা কর্মে পরিবর্তন নিয়ে আসতে চাইছেন, অর্থাৎ কর্মস্থান পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে, তবে হিসাব করে চলতে পারলে আপনাদেরই ভালো হবে। দাম্পত্যের জীবনটি খুব মধুর হতে চলেছে, খুব সুন্দরভাবে কাটতে চলেছে। অতীতের কোনো সমস্যা, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি সমস্ত কিছু মিটে যাবে। যাদের সম্পর্কটি ভাঙন ধরে গেছিল, ডিভোর্স ফাইল হওয়ার মতন পজিশনে চলে গেছিল, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে সম্পর্কের পুনরাবৃত্তি হতে পারে। অনেকটাই আনন্দে কাটতে সময় চলেছে। একান্তে কোথায় ঘুরতে যেতে পারেন, মন্দির কিংবা কোনো পুজো আচ্ছা স্থানে কিছু অর্থ দান ধ্যান করতে পারেন, তাতে করে কিন্তু কিছুটা পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। সন্তানদের ভবিষ্যৎ নির্বাচনের জন্য আজ সকাল নাগাদ কিছু উদ্বিগ্ন কিংবা মানসিক পীড়া তৈরি হতে পারে। তবে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত না ভাবনা চিন্তা করে বর্তমানটিকে সুন্দর করবার চেষ্টা করুন। সন্তানদের সঠিকভাবে গাইড করুন এবং সঠিক পরিবেশ দেওয়ার চেষ্টা করুন। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলো দিয়ে তাদের জীবন নষ্ট করবেন না, নচেত আপনাদের পরবর্তী সময় কিন্তু অনেকটাই চিন্তার মুখে পড়তে পারেন। তাই সময় থাকতে নিজেদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেমের জীবনটি মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকলেও সন্ধ্যা নাগাদ সামান্য কথা কাটাকাটির থেকে আজ কিন্তু ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। বন্ধু বান্ধবের সামান্য কথায় কান দিলে সম্পর্কে চিটও ধরতে পারে। তার পাশাপাশি আজ পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন, হাঁটুতে চোট পেতে পারেন, তাই হাঁটা চলার সময় খুব সতর্ক থাকবেন। বাড়িতে কোনো খারাপ সংবাদ কিংবা খারাপ খবর আসার আশঙ্কা রয়েছে। যখনই কোনো কাজ আজ করতে যাবেন
কোনো কোনো ক্ষেত্রে শত্রুদের দ্বারা বাধাগ্রস্ত হবেন, তখন চেষ্টা করুন ভগবানের নাম অনুসরণ করে কাজকর্ম করতে। তাতে করে আপনাদের শত্রুদের সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন, শত্রুদের পরাস্ত করে নিজেদের লক্ষ্যে অগ্রগতি করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে পড়াশোনায় মনোযোগ দেওয়াটা ভীষণ মাত্রায় প্রয়োজন রয়েছে। সামান্য পড়াশোনায় অন্যমনস্ক কিংবা পড়াশোনা ছেড়ে আপনারা অন্য কোনো কাজে ইনভলভ থাকার কারণে, পড়াশোনায় সঠিকভাবে ফোকাস না করতে পারার কারণে আজ কিন্তু পছন্দসই রেজাল্ট কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের কাছে অসম্মানিত হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তাই সময় থাকতে সেদিকটায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। পছন্দসই ইউনিভার্সিটি কিংবা উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিজস্ব যে সমস্ত প্রতিভা রয়েছে তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটবে। নাচ গান খেলাধুলা কলা বিভাগে যারা এক্সপার্ট রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের এই সমস্ত প্রতিভার সঠিক মূল্যায়ন আজ লাভ হবে। সরকারি কোষাগার থেকে অর্থ কিংবা স্কলারশিপ লাভ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুদের সঙ্গে বিলাসিতায় অনেকটা সময় অপব্যয় হতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত চাহিদা আজ আপনাদের জীবনকে ভুল পথে চালিত করতে পারে। তাই সেক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে। ইলেকট্রিক ডিভাইসে আজ আপনারা কোনো কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। নচেত আজ আপনাদের শক লাগতে পারে এবং বিভিন্নভাবে শারীরিক অর্গানে ক্ষতির এফেক্ট পড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 45, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে দুপুর 12:12:36 থেকে দুপুর 1:02:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা আজ প্রবল মাত্রায় আপনাকে সর্বক্ষেত্রে রক্ষা করবে। ভগবানের আশীর্বাদে আপনাদের স্বাস্থ্য এবং কর্মজীবনটি বেশ সুরক্ষিত হয়ে উঠবে। সুন্দরভাবে আজকের দিনটা কাটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কর্মজগতে কিন্তু নিজের প্রচেষ্টায় জীবনে কম বেশি উন্নতি আজ আসতে চলেছে। তবে কাজের শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ হয়তো আটকে যেতে পারে কিংবা পেন্ডিং পড়ে থাকতে পারে। পথে ঘাটে যানবাহনের যাতায়াতের সময় প্রচুর পরিমাণের হ্যারাস হবেন, বিভিন্ন রকম প্রবলেমে পড়তে চলেছেন। তবে অনেক ভালো অপরিচিত বন্ধু তৈরি হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে চলেছে। বিভিন্ন রকম চাহিদা আজ ফুলফিল করতে গিয়ে কিছু আর্থিক ব্যয় হতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা পড়তে চলেছে। তবে একান্তই যদি কোথাও ভ্রমণে যেতে চান, বহুদিনের পরিকল্পনা করা রয়েছে, তবে মন্দিরে যান, মনে শান্তি বিরাজ করবে এবং কিছুটা আনন্দও হবে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন আসতে চলেছে। নতুন করে জীবন সঙ্গী আসতে পারে। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্কটি বেশ মজবুত হতে চলেছে। তবে একে অপরকে যদি ছোটখাটো কোনো উপহার দেন, তাতে করে সম্পর্ক কিন্তু আরো ভালো হবে, আরো সুন্দর হয়ে উঠবে। আইনি কাজে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পেতে চলেছেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন কিংবা আত্মীয় স্বজনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। তাই নিজের মনকে স্ট্রং করার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু অনেকটা কষ্ট পেতে চলেছেন, হীনমান্যতায় ভুগতে পারেন। পরিবারের জন্য যতই করবেন ততই কিন্তু আপনি মানসিকভাবে কষ্ট পাবেন। তাই পরিবারের জন্য যতটুকু না করলে নয়, ততটুকুই করবার চেষ্টা করুন, তবে নিজের কথাটা সর্বদা মাথায় রেখে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম কষ্টের কারণে মনে কিন্তু অশান্তি যেরকম থাকবে, শারীরিক দুর্বলতাও ফুটে উঠবে। বাড়িতে সুসংবাদ কম বেশি আসতে পারে সন্ধ্যের দিকটায়। সেবামূলক কাজে শান্তি লাভ হবে।
আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি বিরাজ করবে। কোমরের যন্ত্রণা বাড়তে চলেছে। সারাদিনের দৌড়ঝাঁপের ফলে শারীরিক পরিশ্রম ফুটে ওঠার ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন। আজ স্ত্রীর কোনো কাজে আপনাকে অবাক করে দেওয়ার মতন কিংবা তাক লাগিয়ে দেওয়ার মতন কিছু ঘটনা ঘটতে পারে, যা আপনার স্ত্রীর কাছ থেকে আশা করছিলেন না, সেই রকম কোনো ঘটনা, যাকে কেন্দ্র করে আজ কিন্তু কিছুটা আনন্দিত থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, কাজের পাশাপাশি আজ বিভিন্ন রকম ছোটখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন হতে চলেছে। তবে অযথা অর্থ নষ্ট না করাটাই শ্রেয় হবে, কারণ অতিরিক্ত অর্থ নষ্ট করার কারণে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন, যার ফলে আর্থিক অভাব অনটনও কম বেশি দুপুরের পরবর্তী সময়ে অনুভব করতে পারেন। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার পরিকল্পনা থাকলে সেটি সফল হতে পারে, তবে তার জন্য কিছু প্রয়াস করতে হবে। অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখার প্রয়াস করুন, নচেত ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, জ্বর জ্বালায় ভোগান্তি আজ কম বেশি হতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনায় আজ সফল হবেন। নতুন করে গৃহপ্রবেশের জন্য আজ অনুষ্ঠান আলোচনা করতে পারেন কিংবা অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে চান, সেদিক থেকেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। পেশা ক্ষেত্রে আনন্দে কাটবে কম বেশি সকালের দিকটাই, তবে কিছু পরিশ্রান্ত, কিছু ক্লান্তিকর পরিবেশ কাজকর্ম করার ফলে আজ কিন্তু মানসিক দিকটা কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন, আরো প্রোটিনযুক্ত খাবার দাবার গ্রহণ করুন। তবে যারা সুগার কিংবা ডায়াবেটিস রোগী রয়েছেন, কোলেস্টেরলের রোগী রয়েছেন, হার্ট স্পেশালিস্ট রয়েছেন, হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত মেডিসিন গ্রহণ করার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। প্রয়োজনে স্বাস্থ্য চেক আপ করুন, সেটাই ভালো হবে। মর্নিং এ আপনারা যদি কিছুটা প্রাতঃভ্রমণ করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, তাতে করে স্বাস্থ্য কিন্তু আরো ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পীর মুক্তা, শুভ রং হচ্ছে বেগুনি এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 37 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপায় আজ কিন্তু সঠিক পথ এবং জীবনের সঠিক উদ্দেশ্য নির্বাচন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন এবং লটারি জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে কি ফল প্রাপ্তি হতে চলেছে, আর্থিক অবস্থার কেমন সিচুয়েশন থাকবে, গ্রহগতির অবস্থান কি রয়েছে এবং আপনাদের রাশি সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ রত্নের সম্পর্কেও আলোচনা করব। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কি প্রভাব আসতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে। আশা পূরণ হওয়ার জন্য দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। তবে অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত আশা আজ আপনার মনে কষ্ট বাড়াতে পারে। তাই যতটুকু না হলে নয় কিংবা যতটুকু অল্প আশা করা যায় সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে কিংবা আজ ভ্রমণ করতে চাইলে করতে পারেন, তবে চেষ্টা করবেন শুভ সময় দেখে যাত্রা করতে এবং জলপথে যাত্রা না করতে। সেটার ক্ষেত্রে আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। সামাজিক কিছু রীতি রেওয়াজ মেনে চলাটা আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে। বয়স্ক মানুষদের কথাবার্তা এবং তাদের কিছুটা উপদেশ মেনে চলার চেষ্টা করুন, তাতে করে অনেকটা বহিরাগত শত্রু কিংবা বিপদ থেকে নিজেদের রক্ষা করে চলতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। তার পাশাপাশি পঞ্চম ঘরে বুধ এবং সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের ফলে আপনারা কিন্তু আজ কর্মজীবনে কিছুটা হয়রানির শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন সেদিকটায় নজর রাখতে। নিজেদের প্রতিভা আর সঠিক জায়গায় প্রকাশ করার সুযোগ পাবেন না। পদে পদে কর্মক্ষেত্রে কিন্তু বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে।
সহকর্মীরা সর্বদা আপনার ভালো কাজে বাধা সৃষ্টি করবে। বসের কাছে আপনাকে সর্বদা খারাপ প্রতিপন্ন করবার চেষ্টা করবে। তাই সেক্ষেত্রে সময়ের মতন কিছুটা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, নিজের কাজের প্রতি ফোকাস করুন। যারা টেম্পোরারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অস্থায়ী কোনো কর্মী রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। যত আজ কর্ম প্রচেষ্টা বাড়াবেন, কঠোর পরিশ্রম করবেন, ততই কিন্তু কাজের জায়গায় আপনাদের সম্মান এবং কিছুটা বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন এবং কাজের স্থায়িত্ব ফিরে পেতে পারেন। কর্মস্থানে বিবাদ থেকে দূরে থাকুন, সর্বদা ধৈর্যশীল হয়ে থাকুন। যারা বাড়ির কাছাকাছি কিংবা পছন্দসই জায়গায় ট্রান্সফার নিতে চাইছিলেন, আজ কিন্তু তার জন্য সুযোগ মিলতে পারে। কাউকে অতিরিক্ত দুর্বলতা প্রকাশ করলে আজ কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে কিংবা আপনাকে হাসি তুচ্ছতাচ্ছিল্যের পাত্র বানাতে পারে। তাই নিজের গোপনীয়তা এবং নিজের সরলতাটা নিজের কাছে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। লিভারের সমস্যা, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা টুকিটাকি আজ লেগে থাকবে। হঠাৎ মাত্র বুকে ব্যথা, কানের গোড়ায় ব্যথা, গলায় ব্যথা অনুভব করতে পারেন। তাই সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। তবে যারা দুরারোগ্য ব্যাধির রোগী রয়েছেন, আজ স্বাস্থ্য কিন্তু অনেকটাই উন্নতি করবে। তবে অ্যালার্জি অর্থাৎ চর্মরোগ জাতীয় অসুখে কিছুটা ভুগতে পারেন। বহুদিন ধরে যারা বিভিন্ন কাজে চেষ্টা করছেন, অর্থাৎ প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য কিংবা কাজের জন্য বহুভাবে চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কিছুটা সুযোগ মেলার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনারা সব দিকটা নজর রাখবার চেষ্টা করবেন এবং সমস্ত সুযোগ সময় বুঝে ব্যবহার করবার চেষ্টা করবেন। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ায় ভীষণভাবে মনে কষ্ট বাড়তে পারে। অল্প কথায় কিংবা কর্মচারীদের অল্প ব্যবহারে আজ কিন্তু আপনি ক্রুদ্ধ হতে পারেন এবং তাদের উপর খুব খারাপভাবে চিৎকার চেঁচামেচি কিংবা খারাপ আচরণ করবার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন, যারা আপনাকে সঙ্গ দেয়, আপনার ব্যবসাটাকে এতদিন ধরে চালনা করতে সাহায্য করেছে, তাদের যথাযোগ্য সম্মান দিতে। কখনো নিজের রাগ হলে সেটাকে চেপে রাখুন এবং প্রয়োজন বুঝে তা সঠিক মূল্যায়ন করবার চেষ্টা করবেন। অযথা অন্যের উপর নিগ্রহ প্রকাশ করবেন না। বিরক্ত খিটখিটে মেজাজ আজ আপনাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে এবং সবাইকে আপনার প্রতি বিরক্ত ফিল করাতে পারে। তাই সেক্ষেত্রে নিজের সৌন্দর্যতা, নিজের আচার আচরণ, নিজের বাকপটুত্বটা ঠিক রাখবার চেষ্টা করুন। অনলাইন পেমেন্ট কিংবা অনলাইন ট্রানজেকশন থেকে দূরে থাকার চেষ্টা করুন। সামান্য ভুলচুকের কারণে আজ কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোথাও টাকা ভুল কোথাও ট্রান্সফার হতে পারে, যার ফলে আপনাদের ভোগান্তি পোহাতে হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:54:30 থেকে সকাল 7:07:01 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক এবং ভগবানের আশীর্বাদে জীবনের মূল উদ্দেশ্য এবং সঠিক পথ খুঁজে জীবনে উন্নতি করতে সক্ষম হন। জয় লক্ষ্মীনারায়ণের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? দিনের মধ্যভাগে দরকারি সমস্ত কাজকর্ম কিন্তু সেরে ফেলার চেষ্টা করবেন। কখনোই কোনো কাজ অবহেলা কিংবা আলস্য ভাবের জন্য ফেলে রাখবেন না, নচেৎ সেই সমস্ত কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। কর্মস্থানে শত্রুদের দ্বারা বহুভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন, বহু পীড়াদায়ক সমস্যায় পড়তে চলেছেন। তাই সেক্ষেত্রে শত্রুদের থেকে দূরত্ব মেনটেন করুন এবং কর্মস্থানে নিজেদের কাজকর্মে ফোকাস করুন। বসের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আজ শেয়ার করার সুযোগ পাবেন, তাই সেই সুযোগটি যথাভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। সহকর্মীদের সাহায্যে আজ নতুন করে কোনো প্রজেক্টের কাজ পেতে পারেন। যারা অস্থায়ী কর্মী রয়েছেন, বিভিন্ন টেম্পোরারি ভাবে সেক্টরে কাজকর্ম করছেন, আজ কিন্তু প্রচুর কাজের প্রেশার থাকবে এবং আপনার যে বস থাকবে তারা কিন্তু আপনার প্রত্যেকটা কাজে ভুল ত্রুটি খুঁজবে এবং আপনাকে সর্বদা অপদস্থ করানোর সুযোগ খুঁজতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং সময় মাফিক নিজেদের কাজ কমপ্লিট করবার চেষ্টা করুন। সুরক্ষা ব্যবস্থা নিয়ে আজ কোনো বিষয়ে আলোচনা করলে উন্নতি করবেন। যারা শারীরিক অবস্থা খারাপের
সিচুয়েশনে ছিল, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন বহুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে বহুভাবে কষ্ট পাচ্ছিলেন, আজ কিন্তু হসপিটালাইজড হতে পারেন। অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। হঠাৎ মাত্র উঁচু স্থানে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। গর্ভবতী মায়েদের জন্য দিনটা কিন্তু খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ সামান্য ভুল ত্রুটির কারণে কিন্তু পেটে চোট পেতে পারেন এবং আপনাদের স্বাস্থ্যটাও ডিটোরিয়েট করতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি নতুন কোনো কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে পারে, তবে গুরুজনের সঙ্গে আলোচনা করে কিংবা আপনার পিতার সঙ্গে আলোচনা করে এই ধরনের কাজকর্মে এগোতে পারেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আইনগত সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, কিছুটা সুরাহ প্রাপ্তি মিলবে। ব্যবসা ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন এবং মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠের জন্য ব্যবসায় সমস্ত রকম দোষ ত্রুটি খণ্ডন হবে। যৌথ ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তবে নিজেদের মধ্যে সমস্ত কিছু আলোচনার মাধ্যমে মিটিয়ে নিলে ব্যবসায় উন্নতি করবেন। যারা হকারি অর্থাৎ যারা ট্রান্সপারেন্ট ব্যবসা করে থাকেন, অর্থাৎ আজ মনে হচ্ছে এই ব্যবসা করি, কিংবা কিছুদিন যাবৎ যাওয়ার পরে মনে হচ্ছে এর সঙ্গে আরো কিছু নতুনত্ব ব্যবসা শুরু করি, একত্রেই বিভিন্ন ধরনের জিনিস রেখে ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তার পাশাপাশি ব্যবসা বিষয়ে অনেক অর্থ খরচাপাতি করাটা আজকের দিনে কিন্তু মোটেও ভালো নয়, তাই বুঝে শুনে ব্যবসায় অর্থ বিনিয়োগ করবার চেষ্টা করবেন। যারা বড় ব্যবসায়ী রয়েছেন, শোরুমের মালিক রয়েছেন কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর কাজকর্ম করেন, আজ দুপুর নাগাদ বড় কোনো অর্ডার প্রাপ্তি হতে পারে। জিএসটি বিল কিংবা আইনি সরকারি সমস্ত রকম ডকুমেন্টস রেডি রেখে ব্যবসা চালু রাখবার চেষ্টা করুন। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে, পুরনো কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগানো যেতে পারে। তার পাশাপাশি প্রেমের জীবনটি কিন্তু সকাল নাগাদ বেশ ভালো রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে অপরের কাছে চাহিদা বাড়তে থাকবে এবং একে অপরের কাছ থেকে কিছু কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ না হওয়ার কারণে কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অহেতুক বন্ধু বান্ধবের অতিরিক্ত কথাবার্তায় প্রভাবিত হবেন না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখুন, তাতে করে সম্পর্কের অগ্রগতি হবে। বিবাহের দিকে সম্পর্ক টার্ন নিতে পারে। তার পাশাপাশি কর্মজীবনটি বেশ ভালো রয়েছে, ব্যবসা ক্ষেত্রে একটু নজর রাখলে উন্নতি করবেন। পারিবারিক জীবনটি বেশ ভালো রয়েছে, পিতামাতা ভাই বোনেদের সঙ্গে আজ আপনাদের সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শ্বশুরকুল থেকে আজ গুরুত্বপূর্ণ কোনো কাজে সাহায্য প্রাপ্তি হবে। শ্বশুর বাড়ি থেকে আজ কোনো আর্থিক সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি আজ আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্মীয় স্থানে দান ধ্যান করে মনে তৃপ্তি লাভ করতে পারবেন। তবে আজকের দিনে যদি গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে কিন্তু অনেকটাই দোষ পাপ খণ্ডন হবে এবং কিছুটা পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। পথে ঘাটে ড্রাইভ করার সময় এবং যারা পথচারী রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজ চলাফেরার সময় খুব সতর্কতা মেনটেন করে চলতে হবে এবং চারদিকটা দেখে শুনে তারপর লাইন পারাপার করবার চেষ্টা করবেন। ড্রাইভারদের ক্ষেত্রে আজ কিন্তু মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করলে আপনাদের জীবনের ঝুঁকি বেড়ে যাবে, তার সাথে সাথে অনেক মানুষেরও জীবনের ঝুঁকি বেড়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবার চেষ্টা করবেন এবং সাবধানে ড্রাইভ করুন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, প্রাতঃ ভ্রমণে যান, পুষ্টিকর খাবার গ্রহণ করবার চেষ্টা করবেন, তাতে স্বাস্থ্য আরো উন্নত হবে। দুরারোগ্য ব্যাধির থেকে আজ কিছুটা উপশম মিলতে পারে। বন্ধুরা, আজ আপনারা যারা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন, বিভিন্ন রকম হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে এবং একাগ্রতার মাধ্যমে যত কাজ করতে পারবেন ততই কিন্তু নিজেদের প্ল্যাটফর্মে অনেকটাই জনপ্রিয়তা পাবেন এবং আরো বেশি অ্যাচিভমেন্টের সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি আজ ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আজ আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হবে। যে কোনো ক্ষেত্রে লোন পরিশোধ করার জন্য দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 59, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
ভক্তির সঙ্গে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের আজকের দিনটা বেশ ভালো হোক, বেশ মঙ্গলদায়ক হোক এবং আপনাদের স্বাস্থ্য ভালো থাক, কাজে উন্নতি করুন।